বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান এর দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এর আরো একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা প্লাস্টিড এর ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ক্লাসে আমরা এরপর থেকে আলোচনা করব। দেখো, এখানে গত ক্লাসে আমরা এই পার্থক্যটা আলোচনা করি নাই, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়ার মধ্যে পার্থক্য। এখান থেকে আমরা আজকের ক্লাসে আলোচনা করব ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া। ক্লোরোপ্লাস্ট হচ্ছে এরা কেবল উদ্ভিদের সজীব সবুজ কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে বা অবস্থিত, ক্লোরোপ্লাস্ট যেটা। আর মাইটোকন্ড্রিয়া থাকে কোথায়? এরা সমস্ত সজীব ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত, মানে সজীব যত ইউক্যারিওটিক কোষ আছে ওখানের সাইটোপ্লাজমে এই মাইটোকন্ড্রিয়া থাকে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে এর মধ্যে সবুজ রঞ্জক পদার্থ থাকে, আর মাইটোকন্ড্রিয়া এর মধ্যে রঞ্জক পদার্থ থাকে না। অন্তঃপর্দায় ভাঁজ থাকে না ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে, আর মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে অন্তঃপর্দায় অসংখ্য ভাঁজ বা ক্রিস্টি থাকে। এই পর্দার গায়ে কোনো দানা থাকে না, বহিঃপর্দা ও অন্তঃপর্দার গায়ে দানা থাকে এই মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে। ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের ধাত্র প্রকোষ্ঠে বিভক্ত নয়, আর কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত। এরা আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে সহায়তা করে। এরা স্থিতি শক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করতে সহায়তা করে। স্থিতি শক্তি, ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য। এখন এরপরে আমরা আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কাকে বলা হয়? আমরা জানি প্লাস্টিড হচ্ছে তিন রকমের, তাই না? তিন প্রকারের, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং হচ্ছে লিউকোপ্লাস্ট। তো গত ক্লাসে আমরা ক্লোরোপ্লাস্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম, সেখানে আমরা বিভিন্ন বিষয়গুলো দেখেছিলাম। এখন আমরা দেখবো হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কাকে বলা হয়? এগুলো রঙিন প্লাস্টিড, তবে সবুজ নয়। দেখো, এরাও রঙিন প্লাস্টিড, কিন্তু রঙিন মানে সবুজ বাদে যত রঙিন আছে, যত টাইপের, সবগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এরা প্লাস্টিডে জ্যান্থোফিল, ক্যারোটিন, তারপরে ফাইকো এরিথ্রিন, ঠিক আছে, ফাইকো সায়ানিন ইত্যাদি রঞ্জক থাকে। তাই কোনোটিকে হলুদ, কোনোটিকে নীল, আবার কোনোটিকে কি দেখা যায়? লাল দেখা যায়। তো শুধুমাত্র সবুজ বাদে অন্যান্য যে রং, হলুদ, লাল, নীল, এই সমস্ত রঙের জন্য, উদ্ভিদের এই সমস্ত রঙের জন্য যে প্লাস্টিডটা দায়ী বা যে প্লাস্টিডের কারণে এগুলো রঙিন হয়, সেটাকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। শুধু সবুজ হয় না। ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ কি? ক্রোমোপ্লাস্ট ফুলের বিভিন্ন অঙ্গে অবস্থান করে কীটপতঙ্গ সহ উচ্চ শ্রেণীর প্রাণীদেরকে কি করে? আকৃষ্ট করে। ওই সমস্ত কীটপতঙ্গ আকৃষ্ট করার কারণে পরাগায়ন হতে কি করে? পরাগায়ন করতে সহজতা করে বা সহজ হয়ে যায়। এছাড়া ফল ও বীজ বিতরণের জন্য এরা প্রাণীদের আকৃষ্ট করে। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্টের মধ্যে পার্থক্য। দেখো, ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্টের মধ্যে কি পার্থক্য? ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের প্লাস্টিড, আর এছাড়া সবুজ বর্ণ বাদে হলুদ, কমলা, লাল ইত্যাদি বর্ণের প্লাস্টিড হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট এরা ক্লোরোফিল নামক সবুজ বর্ণ কণিকা ধারণ করে। আর এরা কি করে? ক্যারোটিন, জ্যান্থোফিল, এই যে বিষয়গুলো একটু আগে দেখলাম, তাই না, ফাইকো ইরিথ্রিন, ফাইকো সায়ানিন ইত্যাদি বর্ণের রঞ্জক ধারণ করে এই ক্রোমোপ্লাস্ট। এরা উদ্ভিদের পাতা, কাণ্ড, অন্যান্য সবুজ অংশে অবস্থান করে। এরা উদ্ভিদের ফুলের পরাগ, কিছু ক্ষেত্রে পাতা, গাজরের মূল ও উদ্ভিদের বিভিন্ন বর্ণময় অঙ্গে অবস্থান করে এই ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের কাজ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরি করে কি করে? খাদ্যের মানে উদ্ভিদের খাদ্য চাহিদা পূরণ করা। আবার এর মাধ্যমে অক্সিজেনও আমরা পাই, তাই না, সালোক সংশ্লেষণের মাধ্যমে। তো সালোক সংশ্লেষণ হতে হলে প্রথম আমাদের তো ক্লোরোফিল লাগবে। ক্লোরোফিলটা আছে ক্লোরোপ্লাস্টে থাকে, ঠিক আছে, ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে এরকম। দেখো, আর ক্রোমোপ্লাস্টের ক্ষেত্রে এদের প্রধান কাজ উদ্ভিদের বিভিন্ন অঙ্গে বর্ণের বৈচিত্র্য সৃষ্টি করা। যেমন একটি ফুলকে রঙিন হয়, তাই না, কখনো হলুদ, কখনো সাদা, কখনো কমলা, কখনো অন্যান্য রঙের হয়ে থাকে। এরা কি করে? বিভিন্ন অঙ্গের বৈচিত্র্য সৃষ্টি করে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট কাকে বলা হয়? যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না তাদের লিউকোপ্লাস্ট বলা হয়। মানে কোনো রঙই থাকে না, মানে সবুজও থাকে না, আবার লাল, হলুদ, কমলা এগুলো কিছুই থাকে না। যেমন দেখো, সূর্যের আলো যেখানে পৌঁছায় না, যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না, যেমন মূল, তারপরে রূপ, জনন কোষ ইত্যাদি, এইখানে এদের পাওয়া যায়। কোথায় বলতো? যেখানে সূর্যের আলো পৌঁছায় না। যেমন মূল, উদ্ভিদের মূল দেখবা, উদ্ভিদের যে মূল আছে মাটির নিচে থাকে,
ওখানে লিউকোপ্লাস্ট থাকে, ওখানে কি থাকে না, সূর্যের আলো পৌঁছায় না, এর জন্য ওখানে লিউকোপ্লাস্ট থাকে। এদের প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা, খাদ্যকে সঞ্চয় করে রাখা হচ্ছে এদের কাজ। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায়। এই লিউকোপ্লাস্ট তখন কি হয়ে যায়, সবুজ হয়ে যায়, মানে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায়। এটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো 1 নম্বর ইম্পর্টেন্ট এমসিকিউটা হচ্ছে এই যে লিউকোপ্লাস্ট কোথায় পাওয়া যায়, মূলে, জনন কোষে এগুলো লিউকোপ্লাস্ট থাকে, মানে উদ্ভিদের ক্ষেত্রে লিউকোপ্লাস্ট থাকে। আবার আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট কিসে পরিণত হয়, ক্লোরোপ্লাস্টে, অথবা ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয় কোনটি, এই লিউকোপ্লাস্ট, কিসে, সূর্যের আলোর সংস্পর্শে। আচ্ছা, এখন আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট, এই তিনটার মধ্যে কি পার্থক্য রয়েছে। দেখো, ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের প্লাস্টিড, সবুজ বর্ণের জন্য দায়ী যে প্লাস্টিড ওটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর ক্রোমোপ্লাস্ট সবুজ ব্যতীত অন্য বর্ণের প্লাস্টিড, লিউকোপ্লাস্ট বর্ণহীন প্লাস্টিড। প্রধান রঞ্জক পদার্থ বস্তু হচ্ছে ক্লোরোফিল। আর ক্রোমোপ্লাস্ট হচ্ছে প্রধান রঞ্জক বস্তু ক্যারোটিন ও জ্যান্থোফিল। লিউকোপ্লাস্ট কোন রঞ্জক কণা নেই। সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে, পরাগায়ন এবং ফল ও বীজের কি করে, বিসরণে সহায়তা করে, মানে বিস্তারণে বা মানে ছড়িয়ে যেতে সাহায্য করে, ঠিক আছে। আর লিউকোপ্লাস্ট হচ্ছে কি, খাদ্য সঞ্চয় করে রাখে। আর ক্লোরোপ্লাস্ট থাইলাকয়েড আছে, থাইলাকয়েড নাই, এবং থাইলাকয়েড এখানেও আছে। সবুজ পাতা, কচি শাখা প্রশাখার কোষে অবস্থান করে, ফুলের পাপড়ি, তারপরে পাকা ফল ত্বক এবং সবুজ ব্যতীত অন্যান্য রঙিন অংশের কোষে এই ক্রোমোপ্লাস্ট আছে। আর লিউকোপ্লাস্ট প্রধানত উদ্ভিদের সঞ্চয়ী অঞ্চলের বর্ণহীন অংশে বা কোষে এই লিউকোপ্লাস্ট অবস্থান করে। তো এই হচ্ছে আজকের ক্লাসটা। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে আলোচনা করব। আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।